নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মক্কা শরীফ থেকে কিছু দূর তায়েফের ময়দান, নবী আমার সেখানে দ্বীনের দাওয়াত দিতে গিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ নবী পাকের প্রেমিকেরা, এ নবী পাকের আশিকেরা, দিওয়ানারা, তরুণেরা, আব্বারা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার তার সঙ্গের সাথে আব্দুল্লাহ বিন হারিসের সাথে করে নিয়ে গিয়েছিল। এমন অবস্থায় তায়েফের ময়দানে একটা নেতার সঙ্গে দেখা হয়ে গিয়েছিল। নবীজি আমার তাকে দ্বীনের দাওয়াত দিয়েছিল। হযরত মুহাম্মদ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার তায়েফের ময়দানে প্রচন্ড রোদ্দুরে, প্রচন্ড তাতের সময় 10 দিন ভর না খেয়ে না দিয়ে কলমার দাওয়াত তিনি দিয়েছে। 10 দিন ভর না খেয়ে না দিয়ে ঈমানের দাওয়াত তিনি দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ নবী পাকের প্রেমিকেরা, আশিকেরা, দিওয়ানারা, তরুণেরা, আব্বারা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতাটা তখন বলেছিল, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি কাবা শরীফের গেলাপটা ছিঁড়ে ফেলে দেব। না না, তোমার মতো এতিমকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী বলে পাঠায়নি, নবী করে পাঠায়নি। আর এক নেতার কাছে যখন গিয়েছিল দ্বীনের দাওয়াত দিতে, সে নেতাটাও একই কথা বলেছে, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে রেখে দিন, জেনে রেখে দিন, তোমার মতো গরীবকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী করে পাঠায়নি। জোরে বলুন না নাউজুবিল্লাহ। তারা অপরটি ভাষায় গালিগালাজ দিতে লাগলো আমার আপনার নবীজিকে। তারা তায়েফের দুষ্টু ছেলেদেরকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে লেলিয়ে দিয়েছিল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাথর মেরে 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 রক্তাক্ত করে দিয়েছিল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথাটা ফাটিয়ে দিয়েছিল। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 10 দিন ভর কিছু খায়নি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহাড়ের দুপাশ থেকে পাথর মেরে মেরে রক্তাক্ত করে দিয়েছিল। পায়ের গোড়ালি মেরে রক্ত বের করে দিয়ে জুতোর সাথে জামাট বেঁধে গিয়েছে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। 100 মাইল পথ ধরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে 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 100 মাইল পথ ধরে নিয়ে গিয়েছিল। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এ নবী পাকের প্রেমিকেরা, আশিকেরা, দিওয়ানারা, তরুণেরা, আরে নবী আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কাউকে আঘাত করেনি। আজকে তায়েফের ময়দানে আমার আপনার নবীকে তারা মেরে 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 রক্তাক্ত করে দিয়েছিল। পাখার হাওয়ায় বসে দিনটা পাইনি আমরা। মসজিদের ভিতরে গিয়ে পাখার হাওয়ায় বসে এসির ভেতরে ঢুকে আমরা দিনটা পাইনি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছিল, তাই আজকে আমরা পরিপূর্ণ দিনটা পেয়েছি। আহারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় চলে গিয়েছিল, উটের নাড়ি ভুঁড়ি নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিঠে চাপিয়ে দিয়েছিল। কত কষ্ট করেছিল, জিন্দেগি কাউকে আঘাত করেনি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা আজকে পাথর মেরে মেরে রক্তাক্ত করে দিয়েছে। এমন অবস্থায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকিয়ে দেখে না, হযরত জিবরাইল আলাইহিস সালাম কিছু মেঘ নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় ছাওয়া করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জি
নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমানের দিকে তাকিয়ে দেখে না জিবরাইল আলাইহিস সালাম মেঘ নিয়ে ছাওয়া করেছে মাথায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম এসে বলছে, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, হুজুর আরশের ফেরেশতারা, মালায়েকা ফেরেশতারা তারা কাঁদছে আপনার জন্য। আপনি শুধু বলুন এই পাহাড়ের জন্য আল্লাহ পাক ফেরেশতা নিযুক্ত করে রেখেছে, সেই ফেরেশতাকে আপনি হুকুম দেন এই দু হাতে করে পাহাড়ের দুটো পাহাড় তুলে তাদেরকে পিষে মেরে দেবে। এরকম ক্ষমতা মালায়েকা ফেরেশতাদেরকে দিয়েছে। পাহাড়ের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বলছিল যে পাহাড়ের জন্য আল্লাহ পাক ফেরেশতা রেখে দিয়েছে। পাহাড়ের ফেরেশতা এসে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি শুধু একবার বলুন আল্লাহ পাক আমাকে এত বড় ক্ষমতা দিয়েছে, দু হাতে তুলে হাতের তালুয় পাহাড়কে রাখার ক্ষমতা দিয়েছে ফেরেশতাকে। দুটো পাহাড় ধরে তাদেরকে পিষে মেরে দেবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল, না 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 না, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। আমাকে বদলা নেওয়ার জন্য পাঠায়নি বাবা, আমাকে মারার জন্য পাঠায়নি, আমাকে মারার জন্য পাঠায়নি। শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওদেরকে তোমরা যদি মেরে দাও, ওদের ওরস থেকে যে সন্তান আসবে তারা হয়তো একদিন আমার কলমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে নিতে পারে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক যা কিছু বলিয়েছে বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দিন। প্রত্যেকে দরুদ শরীফ পড়ুন। আল্লাহ